2021 আপনি বিজেপি প্রার্থী তালিকা দেখুন না, 294টার মধ্যে 124টা তৃণমূল কংগ্রেসের থেকে যারা পচা আলু পচা সবজি, যাদেরকে তৃণমূল কংগ্রেস বহু আগেই ফেলে দিয়েছিল, তাদেরকে নিয়ে ক্যান্ডিডেট করেছে। এখন বিজেপি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেই পারে আর কোথা থেকে কি পাওয়া যায়, নিজেরা প্রার্থী না খুঁজে পেলে দিদির কাছে আসতে পারে যে দিদি 2021-এ শুভেন্দুকে তোমার থেকে নিয়ে গেছিলাম, 2021-এর আগে তোমার থেকে আরো 5 জনকে নিয়ে গেছিলাম, তো স্বাভাবিকভাবে তুমি যদি কিছু হেল্প করতে পারো, যদি আশেপাশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিছু ক্যান্ডিডেট দিতে পারো, তো তিনি চাইতেই পারেন। চুচুড়ার থেকে তো কাউকে পাবেন না। এবারে হুগলি জেলার বেশিরভাগ ক্যান্ডিডেটই পুরনো তৃণমূল। একদম। এবং আমি আপনাদের এইটুকু বলছি, আপনি যে প্রশ্নটা যে ইঙ্গিত দিয়ে করতে চাইলেন, আমি বুঝেছি আপনি কোথায় মশলাটা খুঁজতে চাইছেন। আমি আপনাকে সেটাই বলছি যে কালীঘাটে যেতে হবে দিদির কাছে প্রার্থী চাইতে, চুচুড়া থেকে কাউকেই পাবেন না তিনি। বিজেপি আপনি বলছেন চুচুড়ার বিধায়ক মানভঞ্জন হয়েছে, পরশুদিন আপনার সঙ্গে কথা বলেছে, উনি এখনো বিধায়ক রয়েছেন। এই বিধায়ক থাকাকালীন যে সমস্ত স্কুলের পরিচালন সমিতি ছিল, কলেজের পরিচালন সমিতির উনি সদস্য ছিলেন, সব গতকাল রেজিগনেশন দিয়েছে, এটা কি রাগ নয়? দেখুন, আমি একটা কথা আপনাকে বলি, আপনি এটাকে রাগ হিসাবে দেখবেন না এটাকে প্রোটোকল হিসাবে দেখবেন, সেটা আপনার বিষয়। কারণ তিনি ওই পরিচালন সমিতিতে যদি বিধায়ক হিসাবে গিয়ে থাকেন, যেহেতু কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে, অফিসিয়ালি তো তিনি সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি আর অফিসিয়ালি সেই জায়গাটা তিনি এখন অ্যাক্টিং চিফ মিনিস্টার, তো সেটা প্রত্যেক বিধায়কের ক্ষেত্রেই সত্য। তো স্বাভাবিকভাবে তিনি যদি সেই জায়গা থেকে সেই প্রোটোকল মেনটেন করে কিছু করে থাকেন, আপনি এটাকে রাগ হিসাবে দেখতে পারেন। তো আপনি কি হিসাবে দেখবেন আপনার এটা ব্যাপার, তবে আমার মনে হয় এরকম কোনো ব্যাপার নয়। আমি আবার বলছি, আমরা সবাই একসাথে আছি, সবাই একত্রিত আছি, আমরা লড়বো। আমরা চুচুড়া শুধু কেন, আমরা হুগলি লোকসভার আন্ডারে প্রত্যেকটা বিধানসভা জিতবো, আমরা হুগলি জেলার রাজনৈতিক জেলার যে 18টা বিধানসভা তার সবকটা জিতবো, পশ্চিমবঙ্গে 294টার মধ্যে আমরা 230-এর উপরে বিধানসভা জিতবো, এটা আমাদের কনফিডেন্স। দেখা যাক না, আমি তো বললাম। দেখো, আমি একটা জিনিসে ভীষণ বিশ্বাস করি, প্রার্থী ঘোষণা করেন যদি সে নতুন প্রার্থী হয়, তাহলে সে দিদি এবং আমাদের সুপ্রিমো দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঠিক করেন যদি সে নতুন। আর যে এক্সিস্টিং প্রার্থীকে যদি আমরা আবার আনতে চাই, তাহলে সেখানে তার গুডউইল, মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসা, তারপরে সেটাকে সার্ভে করে আইপ্যাক। সেই জায়গায় যখন কেউ জয়ী হতে পারে, তখন পুরনো প্রার্থী আবার রিপিট হয়, পরিষ্কার। আর সেই জায়গাটা দল ডিসিশন নেয়, সেখানে আমরা কেউ কিছু নই। দেবাংশু অত্যন্ত পুরনো রাজনীতির মানুষ, ছাত্র যুবকরা রাজনীতির মানুষও, ওর উপর আমাদের ভরসা আছে। দিদি এবং অভিষেক তাকে পাঠিয়েছেন। গোষ্ঠী দ্বন্দ্ব এসব নিয়ে আমাদের এখন চিন্তা ভাবনা করার সময় নয়। আমাদের এখন সময় হচ্ছে মাঠে নাবার, লড়াই করা। আমরা লড়াই করতে প্রস্তুত, আমরা লড়াই করবো। আমরা দেবাংশু কিভাবে যেতে তার 100 ভাগ যেন মাঠে লড়ে দেখিয়ে দেবো। কোন রকম ভাবে কোনো জায়গায় আমরা হার মানতে রাজি নই, এবং আমরা হারবো না, আমরা হার মানবই না। কোনো জায়গায় নেই, কোনো জায়গায় নেই, দেবাংশুকে হারানোর কোনো জায়গায় নেই। তো আমরা আমাদেরটা লড়ে যাবো। গোষ্ঠীদ্বন্দ্ব আমরা এখন ওই সব নিয়ে চিন্তা ভাবনা বা কথা বলার তো কোনো অবকাশই নেই, ওটা নিয়ে ভাবছি না আমরা এখন, ওটা ছেড়ে দিই। যারা যারা এইসব নিয়ে আলোচনা করবে তাদের সাথে সময় নষ্ট, সেই সময় নষ্ট করার সময় এখন নেই। এখন দিদির হাত শক্ত করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে।